আবারও নাসির উদ্দিনের উপর ডিমের হামলা। পিঠা উৎসবে নাসির উদ্দিন পাটোয়ারিকে একের পর এক ডিম নিক্ষেপ করেছে অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ৮ আসনে ১১ দলীয় নির্বাচনে ঐক্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি আবারও ডিম ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানী শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ঘটনা ঘটেছে। এই ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বী বিএনপি মির্জা আব্বাস এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক। দলের নির্বাচনী মিডিয়া কমিটি প্রধান হাবিবুল আলম বলেন, হাবিবুল বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে তার ওপর হামলা করা হয়েছে। আজকে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আজকে যেটা হয়েছে সেটি খুবই দুঃখজনক। এটি অস্বীকার চেষ্টা আরও বেশি ন্যাক্কারজনক। হাবিবুল বাহার কলেজে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মিলিত এই ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলেন, অন্যদিকে বিরোধী সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না। নির্বাচন কমিশনের প্রতি নাহিদ ইসলাম বলেন, আমরা এই ঘটনা ব্যবস্থা দেখতে চাই। কলেজে প্রশাসন এটা কি ব্যবস্থা নেয় দেখতে চাই। বিএনপির দলীয়ভাবে এটা বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দেখতে চাই। এরপরে বাকি জবাব রাজপথে দেব, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেব। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিলেশ্বরী গোল্ডেন প্লাজা গলিতে এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারিকে নির্বাচনী প্রচারণায় পক্ষসভায় ময়লা পানি এবং ডিম নিক্ষেপ করা হয়েছিল। এই ঘটনার জন্য যখন তিনি চাঁদাবাজিকে দায়ী করেন, 3 দিন পর আবারও ডিম নিক্ষেপ করা ঘটনা ঘটল। এখন দেখার বিষয় এই ডিম নিক্ষেপের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। তো বন্ধুরা, নিউজ যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সকল ধরনের নিউজ পেতে আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।